24 ঘন্টাই তো নাফরমানি হয়। কয়জন আমরা 24 ঘন্টার ভিতরে কতক্ষণ আল্লাহ আল্লাহ করি? আল্লাহ আল্লাহ না করেও কিন্তু একটা নাফরমানি। ডেলি 550 লিটার অক্সিজেন নিতেছি আল্লাহর, বিনা পয়সায়। প্রত্যেক লিটারের বদলায় যদি একবারও আল্লাহ বলতাম, তাইলেও তো 550 বার বলা উচিত ছিল। বিবেক কি বলে? 550 লিটার অক্সিজেন নেই ডেলি, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 বার তো আল্লাহ আমাদের কাছ থেকে আল্লাহ আল্লাহ চান নাই, অল্প সময় চান। বিদায় যেটা বোঝাইতেছিলাম, এরকম গণাইতে গেলে রাত্র পার হয়ে যাবে, আমার জীবনটাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর নেয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ বড় দয়ালু, বড় ভালোবাসেন আমাদেরকে, নইলে এই কথা কোনোদিন আসতো না। আমরা তো কোনোদিন ভাবি না যে আল্লাহ কতটুকু ভালোবাসে। সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় আনা হয়, তারপরও আল্লাহ বন্দাকে এর চেয়েও 70 গুণ বেশি আমাদের প্রত্যেককে ভালোবাসে। মায়ের মমতার তুলনা করা যাবে? কোনো স্কেল আসছে দুনিয়াতে যে মার মমতা কতটুকু মাইপা দেখাবে? কোনো ফিতা আছে? কোনো মিটার আছে যে মার মমতা কতটুকু? মাঝে মাঝে বৃদ্ধাশ্রমে চলে যান বাংলাদেশের, ঢাকা শহরে বা উন্নত শহরগুলোতে আছে। কিছুক্ষণ বসার পরে হয়তো চোখের পানি ঝরাবে যে আমার ছেলেটা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, কিন্তু যখন বিদায় নিতে যাবেন তো হাতটা ধরে বলবে, আবেগে অনেক কথা বলে ফেললাম, কিন্তু বদদোয়া দিয়েন না, আমি চাই আমার কলিজার টুকরা যেন সুখে থাকুক। প্রত্যেক মা বলে, প্রত্যেক বাবা বলে। এরকম সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় নিয়ে আসলে যতটুকু হবে এর চেয়ে 70 গুণ বেশি আল্লাহ একজন বান্দাকে ভালোবাসে। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, এক কদম আমাদেরকে চলতে দিতেন না। খানকার পরিকার কাঠটা খাই, কে খাওয়াই? বলেন আপনারটা? হ্যাঁ, জমিন আপনার আমার কথায় শস্য দেয় না আকাশ আপনার আমার কথায় বৃষ্টি দেয়? বলেন কার কথায়? হ্যাঁ, হয় হয় দিয়েই চলছে, যদিও জমিন 24 ঘন্টায় নাফরমানিতে ভরা। যুবক, পায়ে হাত রেখা বলতেছি, তোমার মেমোরি আমি ঘাটতে যাব না। তুমি সারা রাত্র কোথায় কোথায় ঘোরো নেটের ভিতরে। বাংলাদেশের কোনো অঞ্চলের যুবক যুবতী নাই সারা রাত্রের বিরাট একটা সংখ্যা, বিরাট একটা সময় নেটের ভিতরে না দেয়। তোমার মেমোরিতে কিনা আছে, তুমি নেটের ভিতরে কিনা দেখো। ঘরালারও যদি জানতো সারা দিন লুকোচুরি খেলে, আল্লাহ ভালো না বাসলে লুকোচুরি খেলতেন না। লুকোচুরি বোঝেন? আল্লাহ নিজেই বলে, তুই গুনাহ করতে ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। লাউ কাশাফতু সিররাকা লাসাব্বাকা নাস, তোর ভুল ত্রুটি খুলে দিলে ঘরের মানুষ তোকে জুতা মারতো, জুতা। যুবক একটু ভাবো কতটুক ভালোবাসে, কিচ্ছু খুলে দেন না, সারা দিন লুকোচুরি খেলেন। বিদায় এই মুহূর্তে উচিত, কথা লম্বা হবে না, এলোমেলো না কহে আসেন একটা পরিবেশ তৈরি করি যাতে আল্লাহর রহমত আমাদের দিকে মোতাওয়াজ্জু হয়, আল্লাহর ডাকার সাথে আমাদের পরিবেশ মিলা যায়, আর আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করা দেন। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসেন, নাইলে কোনোদিন এই কথা হাদিসে আসতো না। আদম আলাইহিস সালাম কোনো ক্ষেত্রে বলতেছিলেন, ফুজ্জিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বিআরবাইন, 4 জিনিস দ্বারা উম্মতে মুহাম্মদীকে আমার উপরে আল্লাহ ফজিলত দিছেন। গুনাহ, যদিও এটাকে গুনাহ বলি আমরা, নবীর শানে গুনাহ বলা ও সমীচীন না, বলে করছি একটা, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে আমি কি করছি, ঘটাইছি, কি কারণে জান্নাত থেকে চলে আসছি। কি জানি না? জানি না। আরে আমরা জানি আদম আলাইহিস সালাম কেন জান্নাত থেকে চলে আসছেন, জানেন তো?
সবাই জানি, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ জানবে। উম্মতে মোহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। আমি গুনাহ করছি কোথায়, ভুল হয়েছে কোথায়, এটা মাফ হয়েছে কোথায়, ভুল হয়েছে কখন, মাফ হয়েছে কখন? 200-250 বৎসর পরে উম্মতে মোহাম্মদী যেখানে গুনাহ করবে মাফও চাবে না, শুধু উপর দিকে মুখটা উঠায় বলবে রব্বানা, মালিক করলাম তো করলাম কি, এটার ভিতরে মাপের কোনো ইঙ্গিত নাই। এতটুক বলতে দেরি, আল্লাহ জবাব দিতে দেরি করবে না। আলিমা আবদি আন্না লাহু রব্বা, বান্দা জানলো আমার একজন রব আছে। আল্লাহ বলে মাপ না চাক তাতে কি আসে যায়, রব তো বললো ফগফারতুল্লাহ, আমি মাফ করে দিলাম। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে এরকম কতবার চলবে ডেলি? তো আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, যদি ডেলি এরকম লুকোচুরি 70 বারও খেলে তারপরও আল্লাহ মাফ করবে। আসেন না, দাঁড়ায় না থেকে বসে একটা পরিবেশ তৈরি করি, একটু পরেই তো দোয়া হয়ে যাবে। কথা যা বলার তা ওলামায়ে কেরাম বলে ফেলছে, আর দীর্ঘায়ু করার কোনো সুযোগ নাই। আর এত রাত পর্যন্ত কথা বলার আমার অভ্যাসও নাই, কেননা আমি অন্য জগতের মানুষ ছিলাম, যদিও এই জগতে ঢুকে গেছি। হয়তো হতে পারে বাইপাস হয়ে ঢুকে গেছি অথবা ভুলে ঢুকে গেছি। আমি তাবলিগি জগতের লোক ছিলাম, কিভাবে যে এই জগতে ঢুকে গেছি এটা আমিও জানি না। হতে পারে রাস্তা ভুলেই ঢুকে গেছি বা বাইপাসের মাধ্যমে ঢুকে গেছি। বিদায় এত রাত পর্যন্ত কথা বলার অভ্যাস আমার নাই, কেননা আমি গুছাইতে পারবো না কথাকে। এই জন্য এতটুক তো আপনাদেরকে বলবো যে চলেন একটা পরিবেশই তৈরি করে নেই, যার দ্বারা আল্লাহ বোঝক আমরা আসলেই ভিক্ষুক। খানদানি ভিক্ষুক হইতে হইলে তার 4টা গুণ লাগে। কয়টা? খানদানি ভিক্ষুক বোঝেন, পেশাগত ভিক্ষুক যারা, 4টা গুণ লাগে। প্রথম গুণ হইল সবার কাছে চাবে, তার মতো ভিক্ষুক হইলে চাবে না, সবার কাছে চাবে। দ্বিতীয় হইল সব জিনিস চাবে, এমনকি বিড়ির গোড়াটা পর্যন্ত চাবে, শেষ টানটা আমাদের দিয়ে, বুঝাইতে পারি না। তৃতীয় অভ্যাস হলো সব সময় চাবে। যান সিলেট স্টেশনে, যদি আপনাদের কুলা উড়ায় রাত্রে ট্রেন চলে, তো ওই সময় ট্রেন থামার সাথে সাথে দেখবেন 2-1 কোন ভিক্ষুক ঘুমের থেকে উঠো হাত পাততেছে, কিছু দেওয়া যাবে। সব সময় চাবে আর সর্ব অবস্থায় চাবে। আল্লাহর কাছে এরকম পরিবেশ তৈরি করতে হবে, কেননা আমরা সবাই এক জায়গার যাত্রী। পা দিতে দেরি, আমাদের যাত্রা শুরু হইতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী, চাই আপনি বসা থাকেন, চাই আপনি শুয়া থাকেন, চাই আপনি ঘুমায়া থাকেন, চাই আপনি সজাগ থাকেন, চাই আপনি অফিসে থাকেন, চাই আপনি আদালতে থাকেন, চাই আপনি আর আমি খেতে থাকি আর খামারে থাকি, মেলে থাকি আর ফ্যাক্টরিতে থাকি, গড়ে থাকি আর বাড়িতে থাকি, জমিনে থাকি বা পানির ভিতরে থাকি, শিপে থাকি, চাই জমিনে থাকি আর প্লেনে থাকি, আপনার আমি কিন্তু যাত্রী। যাত্রা কিন্তু আমাদের চলমান, আমরা গন্তব্যের দিকে বাড়তেছি, কিন্তু কে কখন পৌঁছবো তাও জানি না। দুনিয়ার গন্তব্যগুলো তো বোঝা যায় মাইল দেখ। আমি ঢাকা যাব, তো আমি দেখতে থাকবো যে কত কিলোমিটার আসলাম, কত কিলোমিটার বাকি, এটা দেখা যায়। শুধু মাইল ফলক বলে না, জিপিএসও এখন বলে দেয়। জিপিএস ওপেন রাখলে জিপিএসও বলে দেয় যে তুমি কত কিলোমিটার অতিক্রম করলে, কত কিলোমিটার বাকি। আমরা সবাই কিন্তু যাত্রী। কত কিলোমিটার অতিক্রম করলাম এটা আমাদের সবার জানা আছে, কার কতটুকু বয়স সবাই জানে। বাংলাদেশে এখন সিস্টেমই হয়ে গেছে, জন্ম নিবন্ধন করাইতে হয়, বিদায় জানি জন্ম তারিখ কবে, জন্ম তারিখ কবে এটা জানা আছে, কিন্তু কোন দিন রশিতে টান আসবে এটা কেউ জানি না। বিদায় আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। আমাদের গন্তব্য আখেরাত, যাত্রা চলমান। যুবকও জানে না কখন যাবে, বৃদ্ধ জানে না কখন যাবে। এই জন্য আল্লাহ সব শ্রেণীর মানুষকে সতর্ক করতেছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ দুনিয়ার উন্নতি বা দুনিয়া আধুনিকতা
এটাতে যেন তোমাকে বিমুখ না করে, ভুলায় না দেয় তুমি যে যাত্রী। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত, দুনিয়ার কোনো জিনিস যেন তোমাকে না ভুলায়। যুবককে বলছে শাবাব লা ইয়াখতারুকা শাবাবুকা, যুবক যৌবনের জোয়ারও যেন তোমাকে ভুলায় না দেয়। যুবকের যৌবনের জোয়ার, এটা বড় জোয়ার, এর চেয়ে বড় কোনো জোয়ার নাই। জোয়ার বোঝেন তো, এর চেয়ে বড় কোনো তরঙ্গ নাই। যুবককে বলছে যুবক, তরঙ্গ যেন তোমাকে এই কথা ভুলায় না দেয়, তুমিও যাত্রী। কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়াই দিছি, যৌবন সহ শোয়াই দিছি। সমস্ত আশা, সমস্ত স্বপ্ন সহ কবরে শোয়াই দিছি। সব আশা মাটির নিচে, সমস্ত স্বপ্ন মাটির নিচে ডুবে গেছে। টেকনোলজি উন্নত, যদি এই টেকনোলজি আবিষ্কার করতে পারে তাহলে হয়তো দুনিয়া তথ্য পাবে যে যুবকের চোখে কত স্বপ্ন ছিল, বুক ভরা কত আশা ছিল। ডিজিটাল ঘোড়ার উপরে বসা ছিল, সুপার ডিজিটাল ঘোড়া, অ্যানালগ ঘোড়া না। অ্যানালগ ঘোড়া তো ঘাস খাইতো, এখন সুপার ডিজিটাল ঘোড়া পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ায় বসা অবস্থায় চলে গেছে না, যায় নাই? হ্যাঁ, ভাবছে সবাইকে ওভারটেক করবো, আমার আগে যায় তো যায় কে, ঠিক না? কিন্তু দুনিয়া ওভারটেক করছে, আখেরাতে চলে গেছে কয়েক মিনিটের ভিতরে। বিধায় আমরা সবাই কিন্তু যাত্রী, যাত্রা চলমান, থাইমা নাই, কসম খোদার থাইমা নাই, কারো যাত্রা থাইমা নাই। না নারী না পুরুষ, না ধনী না গরিব, না যুবক না বৃদ্ধ, না শিক্ষিত না অশিক্ষিত, না শাসক না শাসিত, দুনিয়ার কারো যাত্রা থাইমা নাই। সব আখেরাতের দিকে যাচ্ছে। আমাদের যাত্রা আখেরাতমুখী, পৌঁছতে হবে, পচবেই পচবে, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোরআন নাইলে এই কথা চিৎকার দিয়া বলতো না, আইনাল মাফার, তুমি বাগবে তো বাগবে কোথায়? তারপরে আল্লাহ বলতেছে ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে, ইম্পসিবল, আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়া যাবে না। রকেট তৈরি করা যাবে, হতে পারে যেটার গতি আজকে, কালকে ওটার গতি 100 গুণ না 100 কোটি গুণ বাড়তে পারে, আমি মানি, কিন্তু আকাশের পরিধির বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ বলে আনা মা কুমাইনা মা কুনতুম, কোথায় যাবে আমাকে ফাঁকি দিয়া? আমি সদা সর্বদা তোমার সঙ্গে থাকব। দূরত্ব কতটুকু, ডিস্টেন্স কতটুকু, আকরামু মিন হাবলিল ওয়ারিদ, রগের চোখ কাছে থাইকা তোমার সঙ্গে থাকবো। আর যদি আমাকে পৃথক করতে চাও, হবে পৃথক। ফালা আইনুন তান্দ, আইনুন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না, লিসান লা তান্তিক, তোমার জবান বলবে না, উযুন লা তাসমা, তোমার কান শুনবে না, আকল লা তুমাইয়িজ, আকল ভালো মন্দ বুঝবে না, কলব লা তাতাফাক্কার, দিল তোমার চিন্তা করবে না, ইয়াদ লা তাফতিশ, হাত তোমার ধরবে না, রিজল লা তামশি, পাও তোমার চলবে না, তুমি হবে লাশ। কেন আমাদের ভিতরে যেটা ঢুকানো আছে, এটা আল্লাহরই একটা পাওয়ার ঢুকানো আছে। লিল্লাহিল খালকু ওয়াল আমর, আল্লাহর হুকুম ঢুকানো আছে, যেটা আল্লাহর সুপার পাওয়ার। সুপার পাওয়ার, এই জন্য আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। আল্লাহকে যদি প্রশ্ন করি আকাশ দাঁড়া করাইলেন তো কি করে দাঁড় করাইলেন? তো আল্লাহ বলে ওয়াদাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশের উপরে হুকুম রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, পানির উপরে বাসমান হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ধীর হইতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় নাই। ওয়াদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে ঝর্ণার উপরে, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফুটা বাহির হতে দেরি হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এটা আমার হুকুম, আর কিচ্ছু না। 15-20 দিন আগেই হবে বিজ্ঞান তথ্য দিছে জমজম কুয়ার ব্যাপারে, যতদিন থেকে সৃষ্টি আজ পর্যন্ত 1 সুতা পানি কমাইতে পারে নাই।
কিন্তু ডেলি এরকম মোটা মোটা পাইপ দিয়ে একটা না চারটা ভিতরে ঢুকে টানতেছে। আমাদের দেশে পাওয়া যায় না। আমি অক্টোবরে আসছি 23 তারিখে আমেরিকা থেকে। যতদিন ছিলাম শুধু জমজম খাইছি। ওইখানে এরকম বোতল জমজম পাওয়া যায়, কেসকে কেস পাওয়া যায়, 1/2 লিটার পাওয়া যায়, 1 লিটার পাওয়া যায়, 5 লিটার পাওয়া যায়। আমি ওই 2019-এ দেখছি অস্ট্রেলিয়াতে। আমি পুরা সফরে শুধু জমজম খাইছি, সস্তা, আমার চোখে সস্তা। জমজম হিসাবে 1 লিটার $1, এটা কোনো দামই না। 1 লাখ টাকা দাম হলেও কম জমজম, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝে আসে না, ঠিক না? হ্যাঁ, বুঝে আসছে। আমি একদিন মেসওয়াক কিনতে গেছি, তো মেসওয়াকওয়ালা আমাকে দেখা বলতেছে, দেখেন দামাদামি করবেন না, একদম 20 টাকা। তা আমি বলছি, শুন, মেসওয়াকের দাম যদি 20 কোটি টাকা হয় তারপরেও সস্তা। 20 লাখ হইল সস্তা, 20 কোটি হইল সস্তা। কাটা এটা দিয়ে আমার নবীর সুন্নত আদায় হবে। তুই কি বুঝছিস? ও কাগজের টাকা, তুই বলতেছিস 20 টাকা। দামাদামি করবেন না, এটা নবীর সুন্নত। লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক। আল্লাহর রাসূল বলছে, কঠিন না হলে ফরজ করে দিতাম। সবচেয়ে ছোট ফায়দা মেসওয়াকের 100টা, তার ভিতরে সবচেয়ে বড় ফায়দা হলো বহুতের সময় কলেমা নসিব হবে। আর কি চাই? আল্লাহর রাসূল বলছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউসাল আন যামবিন ওয়ালাউ আশা আলফা সানা। যার শেষ কথা কলেমা মুখ দিয়া বাহির হলো, 1000 বছর বাঁচক না, কোনো গুনাহ সম্বন্ধে, বিষয় সম্বন্ধে জিজ্ঞাসাই করা হবে না, সিধা জান্নাত। ওই কলেমা মিলবে মেসওয়াক দ্বারা। তুই আমাকে বলতেছিস দামাদামি করবেন না, 20 টাকা। আমাকে 20 লাখ হইলো আমার জন্য সস্তা, দে তুই। কেননা নবীর সুন্নত আদায় হবে। কি বলেন? বুঝাইতে মনে হয় পারি নাই, ঠিক না? না না, মোহব্বত থাকলে বলা যায় এরকম। সস্তা জমজম, সস্তা। বিজ্ঞান বলছে 1 ইঞ্চি কমাইতে পারে নাই। তুমি কমাবে তো কমাবে কোত্থেকে? আমি তো বলি, সারা দুনিয়ার মানুষ যদি সর্বক্ষেত্রে জমজমকে ব্যবহার করে, কিয়ামতের সকাল পর্যন্ত 1 সুতা কমানো সম্ভব না। কারণ আল্লাহ বলছে, আদাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত। আমি আমার হুকুম রাখতে দেরি, ফাইটা বাহির হতে দেরি হয় নাই। আল্লাহর হুকুমকে তুমি কমাবে তো কমাবে কি কইরা? বিদায় আপনার আমার ভিতরে ওই হুকুমটা ভরা আছে, যেটা আল্লাহর সুপার পাওয়ার। ওটা বাহির হইতে দেরি, শূন্য হতে দেরি হবে না। হিরু জিরু হয়ে যাবে, বাদশাহ লাশ হয়ে যাবে। কবির কথাই সত্য, আজল নে না ছোড়া কেসরা না দারা, उसी से सिकंदर सफाते भी दे हारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শাহজালালের দেশের মানুষ, নাম আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাই, ঠিক না? না আছে দুনিয়াতে? হ্যাঁ, থাকলে তো আমরাও যেতাম, ঠিক না? ওনার হাতে হাত দিতাম, ঠিক না? কি বলেন? শুধু নামটাই আছে, বাস্তব এটাই সত্য, আমরা যাত্রী। কিন্তু ঘুমায় ঘুমায় গেলে চলবে না, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, দুনিয়ায় কি আছে আর না আছে আল্লাহর এটা বিষয় না। কে কোথায় থাকে, কে নিউ ইয়র্কে থাকে, কে ওয়াশিংটন ডিসিতে থাকে, আল্লাহর এটা বিষয় না। কে প্যারিসে থাকে, আল্লাহর এটা বিষয় না। কে জার্মানিতে থাকে, আল্লাহর এটা বিষয় না। কে টোকিওতে থাকে, আল্লাহর এটা বিষয় না। কে কত দামি প্লেসে থাকে, আল্লাহর এটা বিষয় না। কে প্রস্তুতি নিল, আল্লাহর এটা বিষয়। গরিবও যদি প্রস্তুতি নিয়ে গেল, তো কিয়ামতের দিন বাদশাহ হয়ে উঠবে। নাইলে আল্লাহর রাসূল এই দোয়া কোনোদিন করতেন না, আহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কিয়ামতের দিন উঠাবেন বটে, কিন্তু আমাকে গরিবের মাঝে উঠায়েন। কোন গরিব? যে প্রস্তুতি নিয়ে পৌঁছলো। বুঝা গেল এখানে একটা কিন্তু আছে, আমি খোলার সময় নেই, খুলতেও চাইতেছি না। এইখানে একটা কিন্তু আছে, কেন কিয়ামতের মাঠের হিরু গরিবই হবে যে প্রস্তুতি নিয়ে যাবে। তার কানেই ধ্বনি আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। হিসাব কিতাবের প্রশ্ন তোমার না, চলো তো চলো, জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বৎসর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যাইতে দিব। যুবক, বিষয় হলো প্রস্তুতির, আর কোনো বিষয় না। প্রস্তুতি নিয়ে যাইতে দেরি,
সুপার ডিলাক্স গ্যালারিতে আরশের নিচে বসাইতে দেরি করবে না। সাব্বুন্না সাফি ইবাদাতিল্লাহ, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। তোমার জন্য সুপার ডিলাক্স গ্যালারি আরশের নিচে তৈরি হইতেছে। 4 মিনিট আর 5 মিনিটে আজকে হারায় যাইতেছ, তাই না? 4 মিনিট 5 মিনিট বোঝো, গান 4 থেকে 5 মিনিটের বেশি দুনিয়াতে নাই। আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়া ঘুরে বেড়াই তো, তা হাদিসে নেয়ামত বলতেছি। 99টা হয়ে গেছে দেশ, সেঞ্চুরি ইনশাআল্লাহ পুরা করবো আশা করি। তোমাদের কোনো দুনিয়ার উন্নত বিশ্ব নেই যেখানে আমি না গেছি, কোনো মহাদেশ নাই যেখানে আল্লাহ আমাকে না নিছে দাওয়াত ও তাবলীগের নিসবতে। এই জন্য বলতেছি 4 থেকে 5 মিনিটের গান, দুনিয়ার যত বড় সিঙ্গার হোক, বড় বড় সিঙ্গার চিনি আমি। এটাতে হারায় যাইতেছ, আসো প্রস্তুতি করো। জান্নাতে 40 বছর গান হবে টানা। কত বছর? টানা গান 40 বছর। তারপরে জিজ্ঞেস করবে কেমন শুনলি, তো তুমি বলবে লাউ কানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো তো আওয়াজের ঝংকারে মরে যেতাম। এমন আওয়াজ আল্লাহ রাখছেন সিঙ্গারদের, আল্লাহ ফেরেশতাদের ভিতর থেকে সিঙ্গার বানায় রাখছেন। দুনিয়ার কি সিঙ্গার, দুনিয়ায় কি নর্তকী, জান্নাতে নর্তকী বানানো আছে। নর্তকীর নাম এটা না যে খালি ওই কোমর দুলাবে আর হেলাবে, এটার নাম ডান্স। ডান্স কাকে বলে জানো? ও নাচবে, ওর সাথে জান্নাতও নাচবে, এটার নাম হলো ডান্স। দিস ইজ ডান্স। ও যেই জায়গায় নাচবে ওই জায়গাও নাচবে, এটার নাম রক্স আর এটার নাম ডান্স। আমাকে ডান্স শিখাইতে হবে না তোমাদের, চষা ব্যক্তি আমি, রাগ হয় না। এই জন্য আসো, আমরা যাত্রী, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যৌবন দিছেন তো প্রস্তুতির জন্য দিছেন, নারীত্ব দিছেন তো প্রস্তুতির জন্য দিছেন। একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, একজন পুরুষ। পুরুষ জগতে একজন, দ্বিতীয় আর কেউ নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু দুনিয়ার প্রত্যেক মা বোন অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার, যদি সে প্রস্তুতি নিতে পারে। নইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই দরজা দিয়ে মনে যায় ঢোকো। যৌবন দিছেন তো প্রস্তুতির জন্য, টাকার বান্ডেল দিছেন তো প্রস্তুতির জন্য, সুস্থতা দিছেন তো প্রস্তুতির জন্য, যা দিছেন সব প্রস্তুতির জন্য দিছেন, শুধু শুধু কাটানোর জন্য দেন নাই। আসো, সময় গড়াইয়া যাইতেছে, রাত্র কিছু চুরি করে নিয়ে যাইতেছে, দিন কিছু চুরি করে নিয়ে যাইতেছে আমাদের জীবন থেকে। আর আমরা দাদায় পড়ে আছি। দাদা, দাদা বোঝো? দাদা বোঝেন? দাদা, হ্যাঁ, আরে দাদা বোঝেন? দাদা, দাদার ভিতরে পড়ে আছি আমরা। দাদা বলতে বাপের বাপের বাব্বা, দাদা ওই না, দাদা না, ধা ধা। আমরা ধাঁধায় পড়ে আছি, কুয়াশার ভিতরে পড়ে আছি। প্রচুর কুয়াশা যখন হয় তো ফকলাইটও কাজ করে না, গাড়ি থামায় দেয়। আমরা ওই কুয়াশায় পড়ে আছি, ধাঁধায় পড়ে আছি। বাচ্চারা দাদা জিগায় না স্কুলে? হ্যাঁ দাদা, আমি আপনাদেরকে একটা শুনাইতেছি। বাগানে একটা আওয়াজ হলো, শুনলো দুইজনে, সেই দুজন গেল না, গেল অন্য দুইজনে। সেই দুজন দেখলো না, দেখলো অন্য দুইজনে। ওই দুইজনে নিল না, নিল অন্য দুইজনে। ওই দুইজনে খাইলো না, খাইলো অন্য একজনে। এটার নাম দাদা। বুঝাইতে পারলাম? বাগানে আওয়াজ হলো আম পড়ার, 2 কানে শুনছে, সে যায় নাই। 2 পায়ে গেছে, 2 পায়ে দেখে নাই, 2 চোখে দেখছে, 2 চোখে নেয় নাই, 2 হাতে নিছে, 2 হাতে খায় নাই, 1 মুখ দিয়ে খাইছে। এটার নাম দাদা। আমরা দাদায় পড়ে আছি। ও যুবক, তোমাকে যৌবন দিছে আল্লাহ প্রস্তুতির জন্য, নারীকে নারীত্ব দিছে, টাকা আলাকে টাকা দিছে, সুস্থতা আলাকে সুস্থ দিছে, হাঁটালাকে হাট দিছে, বাজারওয়ালাকে বাজার দিছে, খেতওয়ালাকে খেত দিছে, খামারওয়ালাকে খামার দিছে, মেইলওয়ালাকে মেইল দিছে, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি দিছে, অফিসওয়ালাকে অফিস দিছে, আদালতওয়ালাকে আদালত দিছে। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। আদলু ইয়াউমিন তাদিলু ইবাদাত 60 সানা, একদিনের ইনসাফ 60 বৎসরের বন্দেগীর চেয়ে উত্তম।
60 বছর বন্দেগী করে যেখানে না পৌঁছবে, একদিনের ইনসাবে আর আগে যায় দাঁড়ায় যাবে। আমি হাদিস দিতেছি, ইন্না ফি ফিরদাউসিল আলা ওয়াদিয়ান। আমাদের ঢাকা শহরে একটা জায়গা আছে মন্ত্রীপাড়া, ওইখানে মন্ত্রীরাই থাকে, আবার মন্ত্রীর বাড়ির চাকর বাকরও থাকে, যদি ওইখানে চাকরি মিলা যায়। ফিরদাউসুল আলা, যেটা জান্নাতের সবচেয়ে বড় সোসাইটি, সবচেয়ে উত্তম সোসাইটি, ওটার ভিতরে একটা সিক্রেট সোসাইটি আছে। ইন্না ফিল ফিরদাউসিল আলা ওয়াদিয়ান লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। ইনসাফকারী ছাড়া ওই সোসাইটি থেকে ঢুকতে পারবে না। একটা জায়গা আছে জান্নাতের ভিতরে যেখানে শুধু হাফেজরা ঢুকবে। 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অব অনার দিবে, গার্ড অব অনার। ইন্না ফিল জান্নাতি লা নাহরা ইউকালু লাহু রায়্যান আলাইহি মাদিনাতুম মিন মারজান লাহু 70,000 বাবান আলা কুল্লি বাবিন আলফি 70,000 মালাইকাতান লিহাফিজিল কুরআন। 70,000 দরজা, প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা স্যালুট দিবে। শুধু স্যালুট দিবে না, উপটুকুন দিবে। মা বাবা যখন যাবে 490 কোটি ফেরেশতা মা বাবাকে পেটের পুরস্কার দিবে, পেটের। বাবাকে পিতার পুরস্কার দিবে, মাকে মাতার পুরস্কার দিবে। প্রথম স্যালুট দিবে, তারপরে উপটুকুন দিবে। দুনিয়ার সরকার যদি মার পেটের পুরস্কার দিতে পারে, আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় অধিকার রাখে বান্দির পেটের পুরস্কার দেওয়ার। যে তুই কেমন সন্তান জন্ম দিলি, কেমন সন্তান তুই জন্ম দিলি, কেমন সন্তান তুই পেটে নিলি। তোর ছেলে হাফেজ, তোর ছেলে প্রস্তুতি নিয়ে আসছে, দেখ তোর ছেলের জন্য আমি সুপার ডিলাক্স লাকড়ি বানায় রাখছি। আমরা যাত্রা চলমান, যা দিছেন প্রস্তুতির জন্য দিছেন, কিন্তু প্রত্যেকে সহজভাবে প্রস্তুতি নিবে তো নিবে কি করে? আমাদের তো সংকীর্ণতায় ঘেরা। ডাইনে দেখলে বামে দেখি না, বামে দেখলে ডাইনে দেখি না, সামনে দেখলে পিছে দেখি না, পিছে দেখলে সামনে দেখি না, উপরে দেখলে নিচে দেখি না। আমাদের সবকিছু সীমাবদ্ধতায় ভরা। তো আল্লাহ এক ব্যক্তিত্ব পাঠায় দিয়েছেন যাকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আইসা দেখাইছেন যে প্রস্তুতি সহজ থেকে সহজভাবে নিবে তো নিবে কিভাবে। উনি এক ক্যারিয়ার নিয়ে আসছেন, আদর্শ নিয়ে আসছেন, স্টাইল নিয়ে আসছেন। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, চুল তো জীবনে শতবার কাটলে, আর যাই চুলের দোকানে তুমি দেখলে ছবির ভিতরে কোন স্টাইলটা কাটা যায়, আজ পর্যন্ত তো একদিনও তুমি চুলের দোকানে যায় বললে না কি বলে চুল কাটে যারা তাদেরকে নাপিত বলে, ঠিক না? তুমি নাপিতকে বললে না, বা চুল কাটা লোকটাকে বললে না যে তোমার এখানে 20-30টা স্টাইল আছে, আমি একটাও কাটতে চাই না, আমি আমার নবীর স্টাইলে চুল কাটতে চাই, একটু কাটা দাও, একবার হইলেও কেটা দাও জীবনে। তোমার পায়ে হাত রেখা বলি যে রসুল তোমাকে স্টাইল শিখাইতে আসছে, যার স্টাইল তোমাকে জান্নাতে নেবে। একটা হোক না, এক স্টাইল জান্নাতে নেবে। আমি মনে হয় বুঝাইতে পারি না তোমাদেরকে। পায়ে হাত রেখা বলতেছি, কোথায় ছুটতেছ? জীবনের পরিসমাপ্তি ঘটবে, এতে কোনো সন্দেহ নাই। প্রস্তুতিবিহীন কোনো পুরস্কার আল্লাহর কাছে পাওয়া যাবে না। পরিচয় না, পরিচিতি না, যদি পাওয়া যাইত তাহলে এক ব্যক্তিত্ব ছিল আবু তালেব, যা শিরায় উপশিরায় মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত দৌড়াইতেছিল। যে রসুলের রক্ত পান করার দ্বারা জাহান্নাম হারাম হয়, তা আবু তালেবের শিরায় উপশিরায় তো মুহাম্মদুর রাসূলুল্লাহ রক্ত ছিল। নাইলে রক্তের সম্পর্ক বলবো তো বলবো কি করে? চাচা রক্তের সম্পর্ক, সত্য তো? দুনিয়া বলে না, বলে না? দুনিয়া সত্যায়িত করে না, করে না? সারা দুনিয়া সত্যায়িত করে চাচা রক্তের সম্পর্ক। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, হাদিস উঠায় দেখো, বুখারীতে লেখা আছে। সাহাবী রসুল পান করছে, দূষিত রক্ত নিক্ষেপ করতে দিচ্ছেন, বাহিরে যায় চেটে খায় ফেলছেন। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কি করছিস? নিক্ষেপ করছি। কোথায়? পেটে। পেটে? তো বলছে সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বড় বুঝাইতে চাইছি, মন মানে নাই। জিব্বা কখন চেটা ফেলছে জানি না। আবু তালেবের শিরায় উপশিরায় আল্লাহ রসুলের রক্ত ছিল। যে রসুলের সোয়া পাইলে ভাগ্য খোলে,
রাত্র অনেক হয়ে গেছে, 2টা বাজতে চলছে, বিদায় আর লম্বা করতে চাই না। যেই রসুলের ইশারা পাইলে হায় হায় ভাগ্য খোলে, আবু তালেবের ভাগ্য খোলে নাই, কেননা সে প্রস্তুতি নেয় নাই। রসুলের ছোঁয়ায় সে কবরে নামছে। কবরে সিলেটের মানুষ, কুলাউড়ার মানুষ আর মৌলভীবাজারের মানুষ, আমি চিনি আবু তালেব জন্ম নিছে কোন জায়গায়, তার ঘরটা কোথায় ছিল, মারা গেছে কোন জায়গায়, এখনো তার কবর আমার এই 2 চোখ চিনে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তার কবর, যেই কবরস্থানকে এখনো ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু সে প্রস্তুতি নেয় নাই, কোনো পরিচয় পরিচিতি নাই। অথচ বেলাল এখনো রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখনো সাইয়্যিদুনা বেলাল, এখনো যেখানে আছে দুনিয়ার কেউ ওইখানে পৌঁছার ক্ষমতা রাখে না। আমি 6 বার বেলালের বাড়ি চোখে দেখা বলতেছি, আমি 6 বার ইথিওপিয়া গেছি, 6 বার, 6 বার আমার চোখ এই বাড়ি দেখছে, আর 6 বারই এই পানি জড়ছে, আর ভিতরে চিৎকার আসছে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়, বেলাল দুনিয়া কোথায়, তুমি কোথায়। তুমি কি প্রস্তুতি নিলে এমন যে তুমি 3 মাস মদিনার থেকে দূরে যাইতে দেরি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যায় তোমাকে ডাইকা আনতে দেরি করে না। তুমি এমন কি প্রস্তুতি নিলে যে জমিনে হাঁটতে দেরি, জান্নাতে পদধ্বনি হইতে দেরি হয় না। আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বুঝাইতেছিল, সবাইকে ফাঁকি দিছেন, কোথায় ভ্রমণ করতেছেন দুনিয়ার কেউ জানে না। নিকটতম সঙ্গী আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না, যেই ঘর থেকে গেছেন সেও জানে না। ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, ইথিওপিয়া বাড়ি হইতে পারে, আমি 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 তোতলা হইতে পারি, দুনিয়ার কোনো পদমর্যাদা না থাকতে পারে, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। জান্নাত একা একা ভ্রমণ করবেন তাও চলবে না, আমি আগে আগে থাকবো, আগে আগে। এটার নাম প্রস্তুতি। আসেন ওই পদ্ধতি নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। ওই সহজ পদ্ধতিকে ছড়ানোর জন্যই ওলামায়ে কেরাম কাঁধে দায়িত্ব নিছেন আল্লাহর পক্ষ থেকে। নাহলে আমি তো বলি ওপেন দুনিয়া, এখন দুনিয়াটা ওপেন, কোনো বাধ্যবাধকতা নেই। কে কোথায় যাবে, সমর্থ থাকলে সব দুনিয়ার যেই কোথাও যাওয়া যায়। শুধু যাওয়া যায় না, সমর্থ যদি আপনি দেখাইতে পারেন, তাইলে কুলাউড়ায় প্লেন নামবে, হেলিকপ্টার, আর আপনাকে এইখান থেকে পিক আপ করবে, আর এইখান থেকে আপনাকে ক্যানাডায় নেওয়া যাবে, আপনি যদি সমর্থ শো করতে পারেন। কি সেকেন্ডও নেওয়া যায় না? নেওয়া যায় না? হ্যাঁ, আমার কথা বোঝেন? সমর্থ থাকলে ওপেন দুনিয়া, 5,000, 7,000, 10,000 টাকা বেতনে মাদ্রাসায় পড়া থাকে। কেন থাকে? ও তো অটো চালাইতে পারে। কুলাউড়ার এক অটোওয়ালাও ডেলি 1,000 টাকা কামায়, 500-700 তো কামাই না, কামায় না? 700 কামাইলেও কত হয়? 21,000 টাকা মাসে কামায়। এই হুজুর কেন 11,000, 8,000 টাকা এখানে পড়ে আছে? কেন অজয় পড়াগায় মাদ্রাসা খুলে বসে আছে? এই জন্য খুলে বসে আছে যে আপনি আর আমি সহজে প্রস্তুতি নিতে পারি, আপনি যেন সহজে পাওয়া যান। কেননা এদের কাছে নবীর সগাত, নবীর উত্তর সুরিতে এদের কাছে রাখা আছে। নবী রাইখা গেছেন এদের কাছে, দায়িত্ব কাঁধে আল্লাহও দিছেন, নবীও দিছেন। ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই জন্যই আপনার আমার পায়ে ধরে, নাহলে কোনো দরকার ছিল না। কেন আপনার পিছে পড়ব? কেন আপনাকে বুঝাবো এত রাত পর্যন্ত? কেন আপনার পায়ে ধরব? ঢাকা থেকে এখানে আসা কি সহজ? কি বলেন? জিপিএসে সার্চ দেন, সকাল 11টায় রওনা দিছি, কুলাউড়া পৌঁছতে পৌঁছতে 9:30 বাজছে। সহজ আপনার এখানে পৌঁছা? দুনিয়ার কেন গোনায় গোনায় ঘুরবে? আমাকে বুঝাইতে হবে। আমি নরওয়ের পরে গেছি, ওইখানে যে দেখি হুজুর বসা আছে। দুনিয়া যেখানে শেষ, আমি বলি আপনি এখানে কি করেন? তো আমি না আসলে এদেরকে বুঝাবে কে? ওইখানেও বাঙালি আছে। দুনিয়ার একটা দেশ আছে পাপুয়া গিনির ভিতরে,
ইন্দোনেশিয়ার শেষ মাথা জয়াপুরা, যে প্রদেশের নাম হলো উরিয়ান জায়া, ল্যাংটাগো এলাকা। উরিয়ান জায়া, উরিয়ান মানে ল্যাংটা, জায়া মানে জাগা ইন্দোনেশিয়ার ভাষায়। ওইখানে হুজুর বসা। আমি বললাম তুই এখানে কেন আসছিস? মাদ্রাসা খুলছি। ছাত্র কত? 4 বছরে 5,500 মাত্র। আমি বললাম তোর মনে এখনো পড়ে না? তুই মাত্র বলতেছিস? 4 বছরে 5,500 আর কত চাস তুই? ওইখানে যে বসে আছে। দুনিয়ার এরকম কোনো প্রান্ত নাই। ছোট থেকে ছোট দ্বীপ আমি দুনিয়ার দেখছি। এই জন্য আপনাদের ব্যথা নিয়ে কথা বলি। যুবক, তোমার পায়ে এই জন্য ধরি। আসো, কথা আমার শেষ। যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি চলবে না। যদি চলতো আমি একে একে প্রমাণ দেখাইতে পারি, কোরআন থেকে হাদিস থেকে। হ্যাঁ চলবে। বাদশাহ আরো বড় বাদশাহ হবে যদি প্রস্তুতি নেওয়া যায়। বাদশাহ আরো বড় বাদশাহ হবে যদি প্রস্তুতি নেওয়া যায়। ধনী আরো বড় ধনী হবে যদি প্রস্তুতি নেওয়া যায়। দুনিয়ার ধন আর কয় টাকা? আমরা আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফের মতো, যিনি যখন দুনিয়ার থেকে চলে যায় ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। 47 লক্ষ কোটি টাকা ছিল। সোনা রূপার টাকা। কাগজের টাকাও টাকা নাকি? এটা সম্পদ। আরেকটা নতুন বাহির হয়েছে যেটা প্লাস্টিক। আল্লাহ না করুক যদি আজকে রাতের ভিতরে কম্পিউটারের সিস্টেম যদি বিলুপ্ত হয়ে যায়, তো সকালে পাঞ্চ করতে যায় দেখবে সব জিরো, কিচ্ছু নাই, শুধু প্লাস্টিকের একটা কার্ডই আছে। চিনেন ওটা কি? প্লাস্টিকের কার্ড চিনেন কি? ক্রেডিট কার্ড। ওটা প্লাস্টিকের তৈরি। এটাও কোনো সম্পদ? 47 লক্ষ কোটি টাকা ছিল। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফকে টপ 10-এর ভিতরে একজন, আশারায় মুবাশশারার একজন, টপ 10-এর একজন, যার কাছে যা আছে প্রস্তুতির জন্য। আমি কাউকে ডিনাই করতেছি না। প্রস্তুতি যদি সে নিতে পারে, আরো বড় বাদশাহ হবে, আরো বড় ধনী হবে, আরো বড় সম্পদশালী হবে। দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। 2,40,000 মাইল। বাঙালিরা পাবে না ইনশাআল্লাহ। বাঙালিরা এর চেয়ে বড়টা পাবে। ওটার নাম তো আল্লাহ রসুল বলে দিছে। কে পাবে? ওর নাম জোহাইনা, কবিলার নামও জোহাইনা। আমরা পাবো না, আমরা আরো বড়টা পাবো ইনশাআল্লাহ। আশা রাখেন তো? এই জন্যই যাত্রা আমাদের জান্নাত থেকে। আবার প্রস্তুতির মাধ্যমে পৌঁছবো কোথায়? যাত্রা আমাদের কোত্থেকে? আরে কোত্থেকে? কিভাবে? আমাদের বাবা কোথায় ছিলেন? আবার প্রস্তুতির মাধ্যমে পৌঁছবো কোথায়? ইনশাআল্লাহ। এই জন্য নবীর আদর্শ শিখতে হবে, কেরিয়ার শিখতে হবে, লাইফ স্টাইল শিখতে হবে, সহজভাবে শিখতে হবে। কঠিন চান না আল্লাহ। কঠিন যদি চাইতেন, সামনে রোজা আসতেছে, একটা দিয়ে শেষ করতেছি। রোজা আসতেছে, এখন থেকে কোরআন চিৎকার দিতেছে, ফাইন কানা মারিদান আলা সাফার। তুমি যদি ভ্রমণে থাকো, আসুক না রমজান, তাতে কি আসে যায়? আমি ভ্রমণে, আল্লাহ তো আল্লাহ বলে তাতে কি আসে যায়? পরে রাইখানিস, পরে রাইখানিস। আল্লাহ এখন তো বড়দিনের রোজা, আল্লাহ বলে শীতের সময় রাইখানিস, তাও চলবে। হায় হায়, কেমনে বুঝাবো? হ্যাঁ, প্রস্তুতি কত সহজ, সহজ না? অসুস্থ, পরে রাইখানিস। কোরআন বলতেছে প্রস্তুতি সহজ। দাঁড়ায়া পড়তে পারো না, বসা পড়ো, বসা পড়ো না, শুয়া পড়ো, ইশারায় পড়ো, সহজ। আসেন শিখি, শিখবো। বাংলাদেশের চেয়ে উত্তম ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। এত সহজে ওলামায়ে কেরামকে কোথাও পাওয়া যায় না, কোনো দেশে নাই। আমি এটার প্রমাণ। 2008-এ আমার কাছে জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করার জন্য 700 কিলোমিটার দূর থেকে। এক নবমুসলিম, ছোট একটা মাসলা। আমি জবাব দিছি, কিন্তু তার আগে বলছি তোর পা দুইটা দে, তোর পা দুইটা চুমা পাওয়ার যোগ্য। 700 কিলোমিটার দূর থেকে ড্রাইভ করে আসছিস। বলছে আমি নবমুসলিম, মা বাবা মুসলমান হয় নাই। আমার ইসলাম, আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস আমাকে কি বলে আমি অমুসলিম মা বাবার সাথে কিরকম ব্যবহার করব। এটা ছিল তার প্রশ্ন। আমরাও তো কোনোদিন জিজ্ঞাসা করি নাই, মা বাবার সম্বন্ধে জিজ্ঞাসা করছি?
বলেন, জিজ্ঞাসা করছি কোনোদিন? যদি কাফের মা বাবার সম্বন্ধে থাকতে পারে তাহলে মুসলমান মা বাবার সম্বন্ধে তো আরো 1000 গুণ বেশি আছে। জিজ্ঞাসা করছি কেউ? অথচ আলেম তো বাড়ির পাশে। সহজ, আসেন শিখি। প্রস্তুতি নিয়ে গেলেই কিছু মিলবে, নাহলে মিলবে না। ফেরাউনের বাড়ির কৃতদাসীও প্রস্তুতি নিয়ে গেছিল, এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। অ্যাড্রেস নিয়ে যেতে পারেন আমার থেকে, আমার নাকে ওই ঘ্রাণ আছে, আপনারাও নিয়ে আসতে পারেন। পুরা কবর প্যাক করা, ছোট একটা ছিদ্র রাখা আছে শুধু ঘ্রাণের জন্য। এখনো হাজার হাজার মানুষ জেলে যায়, আপনারাও যে ঘ্রাণ নিয়ে আসতে পারেন। আমার বিশ্বাস ওই ঘ্রাণ যার নাকে একবার লাগবে, দুনিয়াতে আর কোনো পারফিউম পাওয়ার জন্য দিছেন, আখেরাতকে প্রস্তুতির জন্য দিছেন, গন্তব্যের প্রস্তুতির জন্য দিছেন। টাকালাকে টাকা দিছেন, 1 টাকা দিয়েও এই উম্মত জান্নাত কিনতে পারে, 1 টাকা দিয়া। বিশ্বাস হয় না? হ্যাঁ, তাহলে এর চেয়ে ছোট দিতেছি। আল্লাহ রসুল বলছে, জাহান্নামের আগুন বুঝাও আলাও বেশাক্কে তামরা। যদিও খেজুরের একটা টুকরা হয়, টুকরা দানা না, টুকরা সাক্ষে তামরা। 1 টুকরা 1 টাকা দিয়ে একটা খেজুর কেন, 10টাও পাবেন। যান বাজারে 10টাও পাইতে পারেন। আল্লাহ রসুল বলছে খেজুরের একটা টুকরা দিয়ে জাহান্নাম নিবানো যায়, তাইলে 1 টাকা দিয়েও এই উম্মত জান্নাত কিনতে পারে। যদি পদ্ধতি শিখে, যদি ব্যবহার করে। 1 টাকা দিছেন ওটা জান্নাত কামানোর জন্য। শিখবো তো? পাক্কা ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করো। সবচেয়ে বড় প্রস্তুতির পাথে হইল 5 ওয়াক্ত নামাজ। 1-এর ভিতরে 100, 100 না, 1-এর ভিতরে কুঠি। নাইলে আল্লাহ রসুল বলতেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট, নামাজ পূর্ণ তো জীবন পূর্ণ। এই জন্য আজকের থেকে আর নামাজ ছাড়বো না। পাক্কা? কি যুবক কি বলে? না সকালে উঠেই যৌবনে হারায়া যাব? হারায়া যাব আর কোনোদিন না। কিন্তু যুবক তুমি হারাইতে পারো যদি পড়ো, তাহলে ফেরেশতাদের চেয়ে উত্তম হবে। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায়া বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমার উপরে গৌরব করি। ফেরেশতাদেরকে বলবে তোমাদের উপরে গৌরব করি। আর যদি না পড়লা, যৌবনের তরঙ্গে হারায়া গেলা, তাহলে আব্দুল কাদের জিলানির লেখা সত্য হবে। শুকর বলে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট একজন আছে, সে হলো যে 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ ডাকে তারপর আসে না। সে আমার চোখে আমার চেয়ে নিকৃষ্ট। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ও জাহান নামে যাবে, আমি জাহান নামে যাব, আমি তো মাটি হয়ে যাব। শুকর মাটি হবে, তোমাকে আমাকে জাহান নামের ইন্ধন হইতে হবে। আর আল্লাহ রসুলের চোখের পানি আরো বেশি ঝরবে। এই উম্মত জাহান নামে যাক, আল্লাহ রসুল চান না, নাইলে চোখের পানি কোনোদিন ছড়াইতেন না। আল্লাহ আমাদেরকে কথাগুলা দিল দিয়া, দিলের কান দিয়া তো শুনলাম, বিবেক বুদ্ধি বিবেক দ্বারা চিন্তা করার তৌফিক দান করেন। এই ছোট জীবনটা যতদিন বেঁচে থাকবো আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।